দেখা যাচ্ছে যে ধর্ম নিয়ে রাজনৈতিক যে আবহটা তৈরি হয়েছে এবং সেই আবহেই ভগবানপুরে শিল্পী লগ্নজিতা গাইতে যান, তাকে তিনি স্টেজে জাগমা গানটি গান এবং তার পরবর্তীতেই দেখা যায় যে কোনো একজন মানুষ এসে তাকে থামায় এবং থামিয়ে বলেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, এরকম ভাষায় কথা। আচ্ছা, জাগো মা বলেছে, জাগো মমতা তো বলেনি। মমতা বললে কিন্তু কেউ কিছু বলতো না, তখন ওর ক্ষমতার পাওয়ার বাড়িয়ে দিত। বাংলা কথায় বলে দিচ্ছি, আমি বাঙালির ছেলে তো বাংলায় বলে দিচ্ছি। আর জাগো মা যেই বলেছে, ও দেখে নিয়েছে হয়তো কোনো ও বিজেপির হয়তো সাংগঠনিক লোকের হয়তো সেই গান গাইবে, হয়তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মদতপুষ্ট কোনো গান গাইতে পারবে না, কারণ আগেকার গান ছিল সঠিক, এখনকার গান ওই যে ওই ভাটাংশু এখন যদি গান গায় সেটাকে সবাই এখন হ্যাট্রিক করাচ্ছে। কিন্তু কয় যে ম্যাডামকে ঘাট ধরে নামিয়ে দেওয়া হয়েছে, সেই ম্যাডাম গায়ক একজন, তাকে নামানো হয়েছে কিসের জন্য? পরিকল্পিতভাবে নামানো হয়েছে, পরিকল্পিতভাবে নামানো হয়েছে। কারণ এখানে মদতপুষ্ট কিন্তু তৃণমূলেরই দলের লোক প্রতিভাবে। তা নাহলে একটা পুলিশ অফিসার তার 3-4টে বউ করেছে, সেই পুলিশ অফিসার তার স্ত্রীর বাড়ি, তার স্ত্রী আছে, তার ছেলে আছে, বউ মেয়ে আছে, তাদেরকে আজকে হোমে পাঠানোর চেষ্টা করছে, তাও কি বারুইপুরেতে। আমি এটা প্রমাণ সমেত আমি ওই কেসটা লড়ছি, আমি জানি ওটা রায়দান হবে, কেননা সত্য সব সময় চিরদিন সত্য থাকবে। আর একটা কথা বলে দিচ্ছি, ওই গায়িকা নায়িকা প্রত্যেক মানুষকে যেভাবে মানে ওই যে সায়নী এখন যদি গান গাইতে ওঠে, ও গানও গায়, ও পার্লামেন্টে ভাষণও দেয়, আর ও তো মানে কোনো কিছু না, বাবা তারকনাথের মন্দিরের থেকে একটা জিনিস লাগিয়ে দিয়েছিল, সবাই জানে, এটা তো বলার কিছু নেই, কারণ ওরা ধর্মকে কোনো কিছু মানে না। ওরা বলে না যে আমরা এর মাংস খাই না, ওর মাংস খাই না, তার মাংস খাই না, ওরা সবেরই মাংস খায়। আর ওরা দেশটাকে জ্বলিয়ে দিয়েছে, প্রচ্ছন্ন মদতে জ্বালিয়ে দিয়েছে। আর কি জানতে চান বলুন? সরকারি একটা বলিস না তো, রাজ্যের পুলিশের যে লোকরা রয়েছে, রাজ্যের সিভিক যে ভাইরা রয়েছে, তাদেরকে যে 24 ঘন্টা ডিউটি করাচ্ছিস, তাদের সোজা করে মাইনে দিস কিনা? আজকে আশাকর্মীরা মাইনে পায় কিনা, অঙ্গনারীরা মাইনে পায় কিনা? 4 ভাগের ধরুন একটা ডিম দিচ্ছে, তার বিল জ্বালানি টাকা রাজ্য সরকার আটকে রেখে দিচ্ছে। আজকে আপনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আপনি দেখুন যে যত অ্যাম্বুলেন্সগুলো দিয়েছে, ওখানে কোনো মমতার ছবি না দিয়ে কোনো লোগো দিতে হয়, সবেতেই মমতার ছবি দিতে হবে? আপনি একটা কথা বলুন না। আর যতগুলো রাজ্য সরকারে মানে আপনি একাধিক জায়গায় গিয়ে দেখুন গা, ওয়েস্টের যে মালপত্র, আজকে একটা গাড়ি ভাঙছে, পরের দিন আবার একটা গাড়ি করে দিচ্ছে। তো এই গাড়ি করা, অ্যাম্বুলেন্স করার নাম করে কোটি কোটি টাকা তজরুপ হচ্ছে। আর মানে ব্যাঙের ছাতার মতন চিটিংবাজ সংস্থা আর মাইক্রো ফাইন্যান্স কোম্পানি আর গোষ্ঠী তৈরি করে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই গোষ্ঠী একদম গোষ্ঠী সমেত তৃণমূলকে উচ্ছেদ করে দিয়ে ছাড়বে।